বাস আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভাইয়েরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি মহান আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে আমার নবীকে একটা চিঠি লিখেছি, যে চিঠির নাম হলো কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মেয়েরা, আমার যুবকেরা, আমি আজকে আপনাদেরকে নিয়ে ওয়াজ করব। এই যুবকগুলো যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশটা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাইজান? এই যুবকগুলো যদি বলে আজকে তাফসির মাহফিল হবে, তাহলে তাফসির হবে। এই যুবকগুলো যদি বলে আজ থেকে এই জায়গায় কোনো অন্যায় হবে না, অন্যায় হবে না। এই যুবকগুলো বলে যদি পাড়াতে 5 ওয়াক্ত নামাজ চালু করতে হবে, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। বন্ধুরে, এই যুবকগুলো যদি আজকে মাদ্রাসামুখী, কোরআনমুখী হয়, ইসলামী দলের কর্মী হয়, ইসলাম আইন যদি মেনে নেয়, তাহলে মা বাবাকে মারবে না। কথা বলেন ঠিক না আমার ভাইরা? এই জন্য আমি এমন একটা আয়াত তুলেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বলতেছেন এই আয়াতের মধ্যে, তোমরা যারা দেখো দুনিয়ার মানুষগুলো আমার রাস্তায় মারা যায়, এদেরকে মৃত বলো না, কারণ এরা মরে না। আমি আল্লাহ, তোমরা তা বুঝতে পারো না। এদেরকে আমি যে মৃত্যু দেই, এই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, এটা জান্নাতের মৃত্যু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, বন্ধুগণ, আজকে আমাদের অবস্থা কেন? আমরা কোরআনকে ভুলে গেছি। যেখানে কোরআন থাকার কথা, ওই জায়গায় আর আমাদের কাছে কোরআন নাই। কোরআন ছাড়া অন্য জিনিস আমাদের কাছে ভর করেছে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? বন্ধুরে, নামাজের আজান হয়, আমরা কোরআন তো দূরের কথা না, আজান হলে মসজিদে যায় না। এ বাবাজি, এ যুবক, তোমরা শোনো, মোবাইলের মধ্যে যে সময়টা তোমরা নষ্ট করতেছ, এইটা ইহুদিদের একটা চক্রান্ত, তাছাড়া কিছু নয়। কারণ মুমিন যারা, মুসলমান যারা, এদের পরিচয় হলো এরা কোরআনের সাথে থাকবে এবং পাঞ্জে গানা নামাজ পড়বে। কথা বলেন ঠিক না? কিন্তু সেই জিনিসটা আমাদের মধ্যে আছে। চিল্লাই কর না কেন? আছে? যুবকেরা নামাজ পড়ে, যুবকেরা আজকে তাফসির মাহফিলে আসছে, এরা আবার গানের মাহফিলেও, আমি আপনাদেরকে বলিনি, আছে না নাই? এরকম আছে না নাই? যারা আজকে তাফসির মাহফিলে, এরা আবার গান গায়। এই তো আপনাদের এলাকার রঞ্জু নাকি নামে একটা ছেলে বিয়ার গীত বলে ভাইরাল হয়ে গেছে, রংপুরের একটা ছেলে। আমার বন্ধুরে, তার গীত শোনার জন্য হাজার হাজার যুবক পাগল, কিন্তু কোনোদিন দেখলাম না সে নিজে চেষ্টা করলো আমার কোরআন নিয়ে যদি আমি একটু ভাইরাল হতে পারি। কোরআন নিয়ে ভাইরাল হওয়ার 2টা রাস্তা, একাল এবং পরকাল 2 জায়গাতে রাস্তা পেয়ে যাবা। কারণ কোরআন যাকে ইজ্জত দেয়, সাময়িক ইজ্জত দেয় না। এই কোরআন যাকে ইজ্জত দেয়, চিরস্থায়ী ইজ্জত দেয়। তার মানে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি রে যুবক ভাইয়েরা, আপনাদের এলাকার থেকে অনেক ভাইরাল মানুষ বের হয়, মোবাইলে, ইন্টারনেটে দেখা যায়। এই যে আপনাদের এলাকার, আপনাদের এই গাইবান্ধার একজন চোর পর্যন্ত ভাইরাল হয়েছিল কিনা? একথা কয় না কে? সিদ্দিক হয় নাই? এখন সিদ্দিকের অবস্থা কি? কথা কয় না কে? শুধু সিদ্দিকের অবস্থা কিন্তু ভালো না। আপনাদের এই আলমডাঙ্গার, গাইবান্ধার আর একটা ছেলেও কিন্তু ভাইরাল হয়েছিল, নট ফর মাইন্ড, এরকম ইংলিশ বলে হিন্দু মানুষ। তারা আর কেউ নাই। কিন্তু এই দুনিয়াতে যারা ভাইরাল হয়েছে, আল্লাহ তাদেরকে ভাইরাল করেছে কোরআনের জন্য। কামত হয়ে যাবে, এদের নাম নিশানা কোনোদিন মিশবে না। কথা বলেন ঠিক না? এ মুসলমান, আজকে তুমি কোরআন নিয়া, আজকে কোরআনের সাথে তুমি যদি না থাকো, তাহলে তোমার কপাল পোড়া, তোমার কপাল পোড়া, তুমি লিখে নাও। হ্যাঁ যুবকেরা, আমার দিকে তাকাও, তোমাদের আজকে কথা শোনাবো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালাহ।
আল্লাহু আকবার বলেন। নামাজ পড়া লাগবে কিনা? নামাজ ছাড়া কিন্তু পার পাবেন না। বন্ধ হয়েন না। আমাদের মধ্যে অনেকগুলো তরিকার মানুষ আছে, অনেক মানুষ তো অনেকভাবে কথা বলে। এ মুসলমান ভাইরা, এই মুসলমানের মধ্যে দলের শেষ নাই। হিন্দুদের মধ্যে কিন্তু অত দল নাই, খ্রিস্টানের মধ্যে অত দল নাই, মুসলমানের মধ্যে বহুত প্রকার দল আছে। কেউ করে তাবলিগ, আছে না নাই? একটু জোরে কন। তাবলিগের মধ্যে আবার দল কয়টা? কয়টা? দুটা আছে না? এডা আর আডারে ঘুতায়, এডা আর আডারে লাত্তাই। এই তাবলিগের মধ্যে দুই দল। আমাদের মধ্যে জামাত ইসলামে একদল করে, আবার একদল পীর মুরিদি, আছে না নাই? এর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জামাত, সব ধরনের দল আছে। কিন্তু মুসলমান যুবক তোমরা শুনে নাও, যতই দল থাকুক না কেন, মুসলমানের সংবিধান এক, মুসলমানের কোরআন এক, মুসলমানের নবী এক। মুসলমান যদি নিজেকে পরিচয় করে দিতে দাও, তাহলে তোমার দলও হওয়া লাগবে এক। যতদিন পর্যন্ত না তোমার দল এক হবে, ততদিন পর্যন্ত তুমি কোনোদিন জয়লাভ করতে পারবা না। কথা কন না কেন? পারবে? কোনোদিন পারবা না। যদি তুমি জয়লাভ করতে চাও, তোমার একটা কাজ হবে, সেটা হলো কোরআনের কাছে আত্মসমর্পণ করা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে যদি আত্মসমর্পণ না হতে পারেন, আপনি জীবন্ত পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারবেন না। পারবেন না, পারা সম্ভব নয়। কারণ এই কোরআন দিনে দিনে নাজিল হয়েছে। কোরআন কারো উপর ভরসা করে নাজিল হয় নাই। কোরআনে আল্লাহ হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আমরা এলাকার মানুষ, কি বলবো আপনাদেরকে, দুঃখ নিয়েন না। আমি আপনাদের কাছে একটা ইতিহাস বলে দিয়ে যাই, কারণ কোরআন আমরা পড়ি, কোরআনের মর্যাদা কত বড় বন্ধুরে। আবার আপনাদের এই এলাকায় আসার পর আমার ওয়াজটা মাথার মধ্যে ধরে গেল। কেন ধরে গেল বলেন তো? এইটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, কোরআনের কারখানার প্রোগ্রাম। আবার এখানে জামাত ইসলামের ঘাঁটি, গাইবান্ধার মাটি। এই গাইবান্ধায় জামাত ছাড়া কেউ নাই, আল্লাহওয়ালারা ছাড়া কেউ নাই। জীবন দিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এই গাইবান্ধা গোটা বাংলাদেশের মানচিত্রে জামাত ইসলামের একটা অবদান আছে। কথা বলেন ঠিক না? এক পুলিশ 2বার 3বার করে ফোন দিয়ে টাকা নাই, আছে না নাই? এরকম ঘটনা গাইবান্ধায় হয়েছে কিনা? আল্লাহর কসম, এই সমস্ত নাস্তিকদের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। বিচার না করে আমরা ছাড়ছি না। দিন আমাদের, দিন কার? আমাদের। দিন আমাদের। গুনতে থাকো, তবে সাবধান, তোমাদেরকে তোমাদের মতো আচরণ আমরা করব না। কারণ তোমরা যা, আমরা তা না। আমাদের মধ্যে কোরআন আছে, আমরা একটা সুযোগ দিব। এই সুযোগ যদি গ্রহণ করো আলহামদুলিল্লাহ, আর না যদি করো, তোমাকে ফেরাউনের মতো, আবু জাহেলের মতো কতল করা হবে। কোনো মাপ নাই। কথা কন না কেন? মাপ আছে। যদি আল্লাহর ওয়াস্তে সে আল্লাহকে ভালোবাসে, আমরা মাফ করে দিতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহু আকবার বলেন। আর একটু আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা জায়গায় এখন বলতেছে এই কথাগুলো। কোনটা? এক লোক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? না, এরকম লোক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে পড়ে। কোথায় পড়ে? মসজিদে। যারা মসজিদে নামাজ পড়ে তাদের কিন্তু অন্য জায়গায় নামাজ পড়লে ভালো লাগে। কোনো ক্রমে যদি বাড়িতে বা কোনো জায়গায় যদি তারা নামাজটা আদায় করে, মসজিদ ছাড়া তাদের ভালো লাগে না। তো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এখন মুরব্বী অজু করতেছে, নামাজ পড়তে যাবে, মানে অজুর পানি নিতে যাবে। এমন টাইমে শয়তান মানুষের রূপ ধরে এসে চলে আসছে। এসে বলছে, চাচা বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনার বাড়িতে উঠলাম। চাচা, তো ভালো কথা বাবা, বসো। তোমার বাড়ি কোথায়? আপনি আমরা চিনবেন না। চাচা আপনি কই যাবেন? নামাজ পড়তে যাবো। বাবা কোন কি চাচা, যে বৃষ্টি আর পিছলা পানি মাটি, আপনি যদি নামাজ পড়তে যান, পড়ে যান, তাহলে কোমরে লাগবে না, তাহলে নামাজ হবে? কথা তো ঠিক। তাহলে কি করা যায়? আমি এক বদনা পানি এনে দেই, আপনি অজু করেন, অজু করে আপনি কি করবেন? এখানে নামাজটা পড়েন। তো করছে যে বা মনটা তো মানে না, তো না বা যাবই। চাচা
আপনি যাবার লাগে ভাবেন, কিন্তু যদি যাইতে লাগে, যদি আপনার আবার পড়ে যায় 7 দিন বেডে থাকা লাগে, নামাজ কিন্তু মসজিদে হবে না নি, তখন নামাজ কিন্তু আপনাকে ওই ইশারার দ্বারাই পড়া লাগবে। তখন কাছে তুমি আমার এখানে লিখে দাও, আমি 7 দিন বাঁচবো। সুবহানাল্লাহ গণ, আর একটু আল্লাহু আকবার। ইমানদারের পাওয়ার দেখছেন? তুমি লেখো আমি 7 দিন বাঁচবো কিনা, কোন চাচা লেখা যাবে না, তো দামে যাওয়াই লাগবি। চাচা যাবেনি, কহ যাবো বা। তখন চাচা আসেন, আপনি এত করে করছেন, আপনি আমার বাপের মতো, আসেন পরে যদি যান আমার কোলেতে আসেন। তো শয়তান করছে কি, কোলেত দিছে, নিয়ে মসজিদের সামনে গেছে, মসজিদের সামনে গিয়া নামায় দিছে, কারণ মসজিদে শয়তান যেতে পারে না। নামায় দিয়া উনি নামাজ পড়তে চলে গেছে। আর কিছু সাগরিদ আছে শয়তান, তারা বলছে কিরে, আমাগরে কাজ মানুষে দূরে রাখা, আর তুমি সেখানে গিয়া কি করলা, তুমি তাকে কোলত করে নিয়ে যায় মসজিদে পাঠা দিচ্ছ, কারণ কি? তখন বলছে তোরা বুঝবি না। এই লোকটার পিছনে আমি সকাল থেকে লাগছি, ভাই জোহরের নামাজ পড়তে দিব না, এই লোক আর ছাড়বে না। যখন কোনো দিক দিয়ে আমি পারতেছিলাম না, তখন চিন্তা করলাম এক কোলত করে নিয়ে যাবো, অন্তত হাঁটলে যে 10টা করে নিকি পাবে, এটার পাবার দিব না। বোঝেন নাই কথা, বোঝেন নাই? কত বড় শয়তান! এরকম শয়তান আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? সাবধান হয়ে যান, টুপি দাড়ি সব আছে। এই টুপি দাড়ি পরে শয়তান গালার উপর হাত দিয়া বন্দি হয়ে জুব্বা পরে আপনাকে নামাজের সময় আর মসজিদে যাবার দিবে না। কথা কয় না? নামাজের সময় মসজিদে যাবার দিবে না। আজকে হক কথা যদি বলি, অনেক মানুষের মন খারাপ হবে। আল্লাহর কসম, আমি যা দেখতেছি বাংলাদেশের অবস্থা, অনেক হুজুরের যদি মুয়াজ্জিমের চাকরি না থাকতো তাহলে নামাজ পড়তো না। কষ্ট লাগলো আপনাদের? শুধু হুজুর না, মুসল্লিগুলাও মসজিদে যায় না। কথা কয় না? আমরা মাহফিল করে বিভিন্ন জায়গা থেকে যাই, ফজরের আযান হয়, যখন আমরা নামাজের জন্য যাই দেখি মসজিদ কত চকচকা, একদম মানে স্পেশাল মসজিদ, কিন্তু নামাজি মুয়াজ্জিম ছাড়া আর কেউ নেই। আছে না নাই? আবার ইসলামও প্রচার করতে চায়। এ বন্ধুগণ, নজর লাগান, বেশিক্ষণ আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমার বাইরা রে, এই কোরআন কেন মানবেন না, এই কোরআন কেন পড়বেন না? কোরআন ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না দাদাজি। এই জন্য আপনাদের কাছে তাফসির করার মতো যোগ্যতা আমার নাই। এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, আমার তাফসির করার মতো যোগ্যতা নাই রে ভাই। আমি তাফসির করতে পারবো না। তাফসির করতে 17টা জ্ঞান লাগে, আর আপনাদের বোঝার মতো যোগ্যতা নাই। অনেকে আছেন এখানে, সবাই তাফসির বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে সুন্দর ভাষায় একটা কাহিনী বলে দিয়ে যায়। এই দুনিয়ায় আমি আসলাম, আমার আল্লাহ কোরআন শরীফ পাঠায় দিয়েছেন। এই কোরআনের কাজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক রে, আমার আল্লাহ কোরআন পাঠায় দিলেন 6টা বিষয় নিয়ে। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ 6টা বিষয় কোরআন শরীফ নাজিল করেছেন। 1 নম্বরে কোরআনের মধ্যে হালাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন বলেন তো, আল্লাহ কোরআনের মধ্যে হালাল দিছে, হারাম আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে 2 নাম্বার দিলেন হারাম, 3 নাম্বার আয়াতে মুহকামা, আর 4 নাম্বার আয়াতে মুতাশাবি, আর 5 নাম্বার হলো কিছু আমসাল কিচ্ছা কাহিনী। আমার আল্লাহ এই কোরআনটাকে নাজিল করলেন এতগুলো বিষয় দিয়ে। আমার আল্লাহ ডাকতে বললেন, যুবক, তুমি যদি মানুষের মতো মানুষ হতে যাও, তুমি ছিলা জান্নাতে, জান্নাত থেকে দুনিয়ায় গেলা, আবার এই দুনিয়া থেকে যদি আবার জান্নাতে আসতে চাও, তাহলে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, তুমি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে ফেলো। চিৎকার মেরে বলেন মারহাবা। এ বাবাজিরা, এই কোরআন যদি কারো কাছে থাকে, সে অন্যায় করতে পারবে না, অকাম করতে পারবে না। কোরআন থাকলে সে নামাজ পড়বে। বন্ধুরে, একজন নামাজি কোনোদিন বেঈমানি কাজ করতে পারবে না, কারণ তার নামাজ সামনে দাঁড়ায় যাবে। এ বাবাজি, ঈমান কত বড় দামি! ঈমানদার যদি হতে চান, আর কোরআন যদি আপনার সাথে থাকে, আমার আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাতে দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার,
বন্ধুরা, আমার নবীজি এই দুনিয়া আসছেন, এমন কোন নবী নাই যে নবীর পরীক্ষা আমার আল্লাহ নেয় নাই। সমস্ত নবীদের পরীক্ষা আমার আল্লাহ নিয়েছে, সমস্ত রাসূলদের পরীক্ষা আমার আল্লাহ নিয়েছে। বাজান, কার কথা বলবো আপনাদের কাছে? আমি হযরত ইব্রাহিম জাতির পিতা নিয়ে একটু কথা বলতে চাই। কিছুদিন আগে একজন দাবি করেছিল জাতির পিতা। কথা কয় না, কথা কয় না। ওরে জাতির পিতা না, তারা জাতির পিতা। কথা কন। এমন অকাম কুকাম করলো, এই অকাম কুপনের জন্য ছবি মূর্তিগুলোকে নামে নামে ভেঙে দিল, গুড়িয়ে দিল, কেউ আবার প্রস্রাবও করে দিল। এরকম নির্যাতিত হয়েছে কি হয় না? কথা বলেন না কেন? হায় হায়, তারা পকেটত করে নিয়ে ঘুরে বেড়ায়, আর আজকে তারা কোথায়? এত ভালোবাসা তাদের কোথায়? আমার বিশ্বাস আজকে যদি জামাত ইসলামের মতো, আমি কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি একামতের দিনের কথা বলতেছি। কার? কিসের কথা? একামতের দিন। সেটা জামাতও হতে পারে, তাবলিগ হতে পারে। কথা কয় না কেন? হ্যাঁ, সেটা পীরের দলও হতে পারে, চরমনায় হতে পারে। দুঃখ নাই, তবে একটা কথা আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই। 100টা কথা শোনা লাগবে না, একটা কথা শোনো, একটা কথা মানো। সেইটা হলো, জীবন থাকতে বাতিলের কাছে মাথা নোয়াবে না, তার নামই হলো ইমানদার। কথা কন, তার নামই হলো ইমানদার। কখনো এখানে গেলে কবে না আমি তোমার লোক, ওখানে গেলে কবে না আমি তোমার লোক। সঠিক বলবে। ইমানদার সব সময় বলবে আমি ওই দল করি। কোন দল? আল্লাহর দল। আল্লাহর দল করি। আজকে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, এই ঘরের মধ্যে শুয়ে থাকে, খায় দেয় দেখতেছি, কয়েকজন পুলিশ যে মোবাইলে বলতেছে অমুক মহিলা, একটা মহিলাকে পার্কে ধরছি, এ মহিলা মনে হয় আওয়ামী লীগ করতো নাকি, তো মহিলাই বলতেছে আমি আওয়ামী লীগ করি না। এতই পোষা গেল। আর আমরা যেই দল করি, বন্দুকের সামনে দাঁড়িয়ে বলেছি আমরা আল্লাহর দিন কায়েমের চেষ্টায় আছি, থাকবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইয়ের পা অঙ্গহানি হয়েছে, অনেকের পা হারিয়েছি, হাত হারিয়েছে, জীবন হারিয়েছে, তারপরে এক পা পিছনে যাইনি, যাব না ইনশাল্লাহ। কারা কারা এই দিন প্রতিষ্ঠার কাজে আছেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। আগামীর দেশ আলেম ওলামার দেশ। কার দেশ? জোরে বলেন, কার দেশ? এটা এখানে কোনো মিথ্যা কথা আছে? সন্দেহ আছে? বাটাম পেটা করে ইন্ডিয়ায় পাঠাবো মিয়া। কথা কয় না কেন? বাটাম পেটা করব। মালওয়ান না আমরা, কোন ধর্মকে ছোট করে কথা বলি না। কলিজা অনেক বড়। বদরের যুদ্ধে মাত্র 1313 জন নিয়ে 1000কে কুপায়া পিটায়া কুপা কাত করে দেওয়ার নামই হলো মুসলমান। ভুলে যান না, তাও আবার রমজানের মাস ছিল। রোজা থাকারে খিদা লাগা পেট। কথা কয় না? খিদা লাগা পেট। অর্ধেক শক্তি দিয়ে যদি তোদেরকে মারতে পারে, তাহলে পুরা শক্তি নিয়ে যদি লাগে, দুনিয়া তছনছ হয়ে যাবে। কথা বলেন না কেন? এ বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। এই জমিনে আর কোন নাস্তিক, কোন মুরতাদ, ইসলাম বিদ্বেষী আর জায়গা পাবে না ইনশাআল্লাহ। অনেক হয়েছে। 3 মাস জেল খেটেছি। জয়পুরহাটের কারাগারে 3 মাস জেল খেটেছি। কয় মাস? 3 মাস। বাপের প্রথম ছোলের ডাক, মুখটার থেকে ডাক শুনছি আমি, আব্বা ডাক আমার জেলখানার ভিতরে। আমার ছেলেকে নিয়ে আসছে, আমার বিবি ওই পারে দাঁড়ায়, আমি এই পারে দাঁড়ায়, আমারে প্রথম ডাক দিছে আব্বা বলে, জেলখানার থেকে। আমি সেই দিনই বলছি, আল্লাহ যদি কোনোদিন তোমার কালেমার পতাকা উদ্দিন হয়, আমি সেই দিন এই দুঃখ ভুলে যাব। মাসের পর মাস বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, শুধু একটাই কথা, আমরা স্বার্থের জন্য নাই, আমরা ইকামতের দিনের প্রতিষ্ঠার কাজে আসি, থাকবো, দিন কায়েম হবে, কোরআন নিয়েই দুনিয়া থেকে যাব ইনশাল্লাহ। তবে কিছু কিছু লোক আছে, এখন আমি যা আবির্ভাব হচ্ছে দেখতেছি, আমি তাদেরকে অনুরোধ করব, কাউকে ছোট করে দেখেন না। আপনি আমির হয়েছেন বলে আপনি সব তা না। সেদিন কিন্তু আমির একা জেল খাটেনি, যারা আমির সমর্থন করেছে, 1 গিলাস পানি দিয়েছে, সেও জেল কাটছে।
কথা কন না কেন? এটা অস্বীকার করা বুদ্ধি নাই। কিছু কিছু লোক এখন আমাদের মধ্যে আমি দেখতেছি যারা দল কায়েমে ইসলাম কায়েমের চেষ্টা করতেছেন, অনেকে ভুলে যাচ্ছেন। ভুলে দেন না, ভুলে দেন না। কারণ একজন রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতে আপনার কথা বলার কারণে, আপনার জন্য দোয়া করার জন্য, আল্লামা সাঈদীর নাম নেওয়ার জন্য পর্যন্ত জেলখানায় যেতে হয়েছে। কি এটা অস্বীকার করা যাবে? তাদেরকে ভুলেন না, ভুলেন না, ভুললে সমস্যা আছে।